আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন তখন না, এটা অনেক আগে উনি পরিকল্পনা করে রাখছিল উনি ক্ষমতায় আসলে পদ্মা সেতু তৈরি করবে এবং দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে, সহজ করবে। আর সেই ভোগ কিন্তু আমরা এখন করতেছি। উনি ক্ষমতা আসার পরেই কাজ উদ্বোধন করে এবং এই কাজ বাস্তবায়িত করে, ঠিক আছে। এখন তার ফল কিন্তু আমরা ভোগ করতেছি। অনুরূপভাবে উনি দৌলতদিয়া থেকে পাটুরিয়া আর একটি রাস্তা তৈরি করার জন্য চিন্তা ভাবনা করে রাখছিলেন, প্ল্যান করে রাখছিলেন, ঠিক আছে। এটা ব্রিজ না, এটা উনি একটা টানেল করার চিন্তা ভাবনা করছিলেন, আন্ডার টানেল, ঠিক আছে। পানির নিচ দিয়ে, যেটা মাটির নিচ দিয়ে আসবে, কর্ণফুলী ব্রিজের মতো, টানেলের মতো। তো সেটা কিন্তু উনি করতে পারে নাই, যেহেতু উনি ক্ষমতাচ্যুত হয়ে গেছে। তা বর্তমান সরকারকে আমরা বলবো, এই রাস্তাটা এখানে পদ্মা সেতু হোক বা টানেল হোক, অতি দ্রুত যেন এই কাজটা করা হয়। এতে আমরা দক্ষিণবঙ্গের মানুষ অনেক ভালো থাকবো। দেখেন ভাই, আপনি যে দলেই করেন, হিংসাটা যেন, আমাদের যে প্রতিহিংসা একজনের প্রতি আর একজনের, সেটা যেন উন্নয়নমূলক কাজে হয়, ভালো কাজে হয়। যেমন শেখ হাসিনা পদ্মা সেতু করছে, আমাদের এই সরকার যেন আরেকটা পদ্মা সেতু তৈরি করে অথবা টানেল তৈরি করে। তাহলে আমরা বুঝবো যে না, এই সরকার ভালো না, এই সরকার ভালো। ভাই, আমাদের সমস্ত মানুষেরই এমন হওয়া উচিত, আমাদের হিংসাটা যেন উন্নয়নমূলক কাজে হয়। দেখেন, আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু তৈরি করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রার মান, শুধু দক্ষিণবঙ্গে না, সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নয়ন হয়েছে। এখন যদি আমাদের এই পাটুরিয়া দৌলতদিয়ার এই ঘাটটা যদি অতি তাড়াতাড়ি তারেক রহমান যদি করে, তাহলে আমরা তার কাছে কৃতজ্ঞতা থাকব, বাংলার জনগণ কৃতজ্ঞতা থাকবে। আমাদের এই টানেল হোক বা ব্রিজ হোক, শেখ হাসিনার এই প্ল্যানটাকে যেন সে বাস্তবায়িত করে। কিন্তু সেও একটা বলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান, তার একটা প্ল্যান আছে। আমরা চাই তার প্ল্যানের মধ্যে এটা থাক।